12 জুন ভারতবর্ষের ইতিহাসে কিন্তু অন্যতম একটা ভয়ঙ্কর প্লেন ক্র্যাশ হয়েছে আহমেদাবাদে, যেটা কিনা এয়ার ইন্ডিয়ার AI-171 এবং ড্রিম লাইনার বোয়িং এর 787। তো এই যে প্লেনটি কিন্তু আহমেদাবাদেরই একটা ইউজি হস্টেল আছে, যেটা ডাক্তারদের হোস্টেল, সেখানে ভেঙে পড়ে এবং বলা হচ্ছে সেখানে নাকি সাক্ষাৎ ভগবান এসে উপস্থিত হয়েছে। মানে এরকমই একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে নাকি ভগবানের মুখ। তো এই জিনিসটা নিয়ে বলবো, তার সঙ্গে এটাও বলবো যে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই অ্যাক্সিডেন্টের জায়গায় কিন্তু যে টেম্পারেচারটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে গিয়ে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছে, যেখানে কিনা সব কিছু ঝলসে গেছে প্রায়। কোনো মানুষের কিন্তু পুরোপুরি বডি সেভাবে পাওয়া যায়নি, এবং পাওয়া গেলেও নাকি চিনতে পারা যাচ্ছে না, শনাক্ত করা যাচ্ছে না। সেইখানে নাকি ভগবানের একটা জিনিস, সেখানে কোনো রকমের আঁচও লাগেনি। তো এইরকম কিছু একটা মিরাক্কেল ঘটেছে, আর তার সঙ্গে আরো অনেক ধরনের মিরাক্কেল কিন্তু এই ঘটনাকে ঘিরে ঘটেছে। তো সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে বলবো। নমস্কার, আমি দীপ্তকার, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ থেকে বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বক্তব্য করি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে অল্প কিছু হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারি। তুমি আজকের যে বিষয়গুলি, তার মধ্যে প্রথম যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে গিয়ে আহমেদাবাদে ধ্বংসাবশেষে ভেসে উঠলেন জগন্নাথ দেব। দুর্ঘটনার ইঙ্গিত 2 মাস আগেই মিলেছিল পুরীতে। তো 2 মাস আগে এপ্রিল মাসে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে পুরীর যে জগন্নাথ মন্দির আছে সেখানে একটি ঈগল, একটা ভাইরাল ভিডিওতে দেখা গেছিল, একটা ঈগলের মুখে এখানকার যে পবিত্র পতাকা ছিল সেই পতাকা নিয়ে সেই ঈগলটি উঠছে এক সময়, মানে অনেক দিকে উঠছে, বলছিল কোন সময় পশ্চিম দরজার দিকে যাচ্ছে, তারপর নাকি শতাংশে সমুদ্রের দিকে চলে যাচ্ছে, এরকম ভাবে উড়ে বেড়াচ্ছিল। কিন্তু এই ভিডিওটা কিন্তু আদৌ সত্যি কি সত্যি না সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে যাচাই করা যায়নি, এবং সেই কারণে আমিও এটার সত্যতা যাচাই করতে পারছি না। কিন্তু এই ভিডিওটা মারাত্মকভাবে ভাইরাল হয়েছে, তো সেই ভিডিওটাই আমি দেখাচ্ছি। আর এই ভিডিওটা দেখার পরে কিন্তু অনেকে ভেবেছিল এটা এক ধরনের অশনি সংকেত, যেটা ভবিষ্যতে কোনো রকমের খারাপ হতে পারে সেটারই একটা সংকেত দিচ্ছে, এবং সেটারই প্রায় 2 মাস বাদে গিয়ে কিন্তু এই যে আহমেদাবাদের 12 জুন একটা 38-এ প্লেনটা উঠলো AI-171 এয়ার ইন্ডিয়ার যে ড্রিম লাইনার 787 বোয়িং বলে যে কোম্পানির প্লেনটি, সেই প্লেনটি কিন্তু কিছুক্ষণ, মানে একটা 38-এ ওড়ার কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু সেটি ক্র্যাশ করে গেল। এয়ারপোর্টের কাছেই আহমেদাবাদের যে মেঘানী নগর আছে সেখানে একটা বিজে হোস্টেল, ইউজি হোস্টেল, ডাক্তারদের ইউজি মানে আমার যতদূর সম্ভাবনা আন্ডার গ্র্যাজুয়েট যে ডাক্তার আছেন সেই হোস্টেলে কিন্তু ওপরে গিয়ে এটা একদম ক্র্যাশ করলো, এবং তার ফলে একটা বিভৎস ধরনের অ্যাক্সিডেন্ট হলো, যেটা ভিডিও যেটা দেখা গেছে সেখানে কিন্তু প্রচন্ড একটা আগুন, ধোঁয়া, কালো ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। তো এই যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা ওই হোস্টেলটাতে হয়েছিল, এবং হোস্টেলের যে উপরের তলাতে যেই অংশটা গিয়ে বেঁধেছিল বা আটকে ছিল সেই অংশটাকে দেখলে দেখা যাচ্ছিল যে সেখানে একটা স্ট্রাকচারের মতো তৈরি হয়েছে, যেটা কিনা দেখতে বলা হচ্ছে অনেকটা জগন্নাথ দেবের মুখের যে আদল আছে বা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের মতো, এবং বলা হচ্ছে যে তাহলে কি জগন্নাথ দেবী সেখানে এসে উপস্থিত হয়েছিলেন, মানে সেই যে ঈগলের যে জিনিসটা অশনি সংকেত সেটার একটা রিলেট করছে এই একটা মুখের স্ট্রাকচারের সঙ্গে। তো এই জিনিসটাও কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না, এটা একটা জাস্ট একটা ধারণা করা হচ্ছে, একটা ভগবানের দিক দিয়ে একটা জিনিসকে তুলে ধরা হচ্ছে। আর স্ট্রাকচারটা অনেকটা, প্রায় আমি বলবো না পুরোপুরি, কিন্তু অনেকটা কিন্তু জগন্নাথ দেবের মুখের মতোই সেটা দেখতে লাগছে, যেটা কিনা সেই প্লেনটা, যে প্লেনটা হচ্ছে গিয়ে এয়ার ইন্ডিয়া 171, সেটারই একটা স্ট্রাকচার ওরকম ভাবে দেওয়ালের মধ্যে আটকে আছে। তো এইটা গেল প্লেনের ঘটনা, এবং এর সঙ্গে আরেকটা যেটা বলা সেটা হচ্ছে গিয়ে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার ফলে যে ভয়াবহ একটা আগুনের বা গরম পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা যে টেম্পারেচার ছিল সেটা কিন্তু 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গিয়েছিল, যার ফলে বলা হচ্ছে শুধু মানুষই না, অনেক পশু পাখিও কিন্তু সেখানে জ্বলে গিয়েছিল। কিন্তু সেখান থেকে উদ্ধার হয়েছে একটা ভগবত, শ্রীমদ ভগবত গীতা, যার বাইরের কিছু জায়গায় একটু হয়তো আঘাত পেয়েছে, কিন্তু পুরো যে ভিতরের যে বইটা আছে, তার ভিতরে যে ছবি আছে, যে পাতা আছে, সেটা কিন্তু কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। একজন কিন্তু যথারীতি সেই ভিডিওটা দেখাচ্ছে, এবং সেই ভিডিওটা ভাইরাল, মানে সেই ভগবত গীতাটাকে দেখাচ্ছে পৃষ্ঠা উল্টিয়ে, এবং সেই ভিডিওটা মারাত্মকভাবে ভাইরাল হয়ে গিয়েছে। তো এইখানে এই আরেকটা জিনিসও হচ্ছে যে ভগবানকে কিন্তু কেউ টাচ করতে পারলো না। তো এই একটা মিরাকেল ছিল। এরপরে যে মিরাকেলের ঘটনাটা বলবো, এর জন্য আমাকে বলতে হবে যে এই যে এয়ার ইন্ডিয়া 171 AI-171 প্লেনে কতজন যাত্রী ছিলেন। তো টোটাল ক্রু মেম্বার এবং পাইলট মিলিয়ে ছিল হচ্ছে 242 জন, তার মধ্যে
বলা হচ্ছে গিয়ে 69 জন ছিলেন হচ্ছে গিয়ে ভারতীয়, 53 জন ছিলেন ব্রিটেন, 7 জন ছিলেন পর্তুগিজ এবং 1 জন ছিলেন কানাডার নাগরিক। এই 242 জনের মধ্যে কিন্তু মাত্র 1 জন মানুষই এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পেরেছে। তার নাম হচ্ছে বিশ্বাস কুমার রমেশ। তিনি হচ্ছে গিয়ে ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু তিনি লন্ডনে থাকতেন। তিনি এই ভারতবর্ষে মানে আমাদের ভারতবর্ষে এসেছিলেন তাদের রিলেটিভের সঙ্গে, মানে তার রিলেটিভের সঙ্গে দেখা করতে, এবং তিনি যখন ফিরছিলেন তার সঙ্গে কিন্তু তার ভাইও ছিল। বলা হচ্ছে তার অপোজিটে কোনো একটা সিটে ছিল, কিন্তু তার ভাইয়ের কিন্তু কোনো রকমের খোঁজ পাওয়া যায়নি। আর তিনি বলেছেন যে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই সময় তিনি যে সিটটাতে বসেছিলেন সেই সিটটা ছিল কিন্তু একদম যে আপৎকালীন এমার্জেন্সি এক্সিটের যে দরজা 11A বলে যে সিটটা, সেই সিটটাতে। এবং তিনি বলেছেন যে কোনো রকম ভাবে তার সিটটা বা সিট বেল্ট এরকম কিছু মতো সিটটা খুলে গিয়েছিল, আর সেই কারণে নাকি তিনি বেঁচে গিয়েছেন। আর এরকমই 11A সিটেরই আরেক সাইডের যে সিট আছে আপৎকালীন দরজার, আমি যতটা খবর আসছে সেখানে কিন্তু গুজরাটের যে এক্স মুখ্যমন্ত্রী ছিলেন বিজয় রূপানি, তিনিও কিন্তু সেরকমই একটা এমার্জেন্সি এক্সিটের সামনে বসেছিলেন, কিন্তু তিনি কিন্তু বাঁচতে পারেননি। আর তারও একটা জিনিস আছে, একটা অদ্ভুত ধরনের জিনিস, সেটা হচ্ছে যে তিনি তার গাড়ি, বাইক, স্কুটি যাই হোক সেখানে একটা তার লাকি নাম্বার ব্যবহার করতেন, যেখানে লাস্ট তার 4টে ডিজিট ছিল 1206, এবং এই ঘটনাতে তিনি মারা গেলেন যেদিন সেই দিনও কিন্তু ছিল 1206, মানে 6 মাসের 12 তারিখ, মানে জুলাই মাসের 12 তারিখ কিন্তু তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এরকম একটা ভয়াবহ দুর্ঘটনার মধ্যে। এরপরের যে মিরাকেল ঘটনা সেটা হচ্ছে গিয়ে ভূমি চৌহান বলে আহমেদাবাদের একজন নাগরিক, একজন মহিলা বলা চলে। তিনি যাচ্ছিলেন লন্ডনে, কিন্তু আহমেদাবাদের যে ট্রাফিক সেই ট্রাফিকের জন্য তিনি 10 মিনিট লেট হয়ে যান এই এয়ারপোর্টে পৌঁছাতে। এবং সেখানে গিয়ে যিনি যখন রিকোয়েস্ট করেন এয়ার ইন্ডিয়ার যারা মেম্বার আছে বা ক্রিউ মেম্বার আছে তাদের, যে তাকে প্লেনে যেতে দেওয়ার জন্য, কিন্তু প্লেন মেম্বাররা কিন্তু বলেন যে না, আপনার জন্য যদি আমরা এটাকে অ্যালাউ করি তাহলে প্লেন আরো দেরি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই ভূমি চৌহান কিন্তু সেই প্লেনে উঠতে পারেনি, এবং তারপরেই তিনি এরকম একটা খবর পান যেখানে প্লেনটি ক্র্যাশ করে গেছে। তো এই বিশ্বাস কুমার রমেশ এবং এই যে ভূমি চৌহান, এই দুইজনের মনে সেই দিন মৃত্যু লেখা ছিল না, মানে যমরাজও তাদের কিছু করতে পারতো না। মানে বলা হচ্ছে ভগবান যদি মনে করে কাউকে সেই সময় তার প্রাণ নেবে না, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তারা প্রাণ যেতে পারে না। এরকমই একটা জিনিস কিন্তু এই দুজনের ইনসিডেন্ট থেকে বোঝা যাচ্ছে। আর এই যে প্লেনটি অ্যাক্সিডেন্ট হয়েছে সেই প্লেনের কিন্তু ব্ল্যাক বক্স যথারীতি পাওয়া গিয়েছে, এবং সেইখান থেকে বলা হচ্ছে এবার আসল কারণটা কিন্তু জানতে পারা যাবে। সেই ক্ষেত্রে কি কোনো পাখির জন্য এটা হয়েছে, না ইঞ্জিনের কোনো রকমের ত্রুটি ছিল তার জন্য এরকম হয়েছে। তো এই যে ব্ল্যাক বক্স, এই ব্ল্যাক বক্সের মধ্যে কিন্তু দুটো জিনিস থাকে। প্রথমত যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে ফ্লাইট ডেটা রেকর্ডার বা FDR, এবং দ্বিতীয়ত যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে ককপিট ভয়েস রেকর্ডার বা CVR। প্রথমটি দুর্ঘটনাগ্রস্ত বিমানের সমস্ত প্রযুক্তিগত তথ্যকে রেকর্ড করে, এবং দ্বিতীয়টিতে হচ্ছে গিয়ে দুই পাইলট এবং ATS এর মধ্যে যে কথোপকথন হয় সেই কথোপকথনটাকে কিন্তু রেকর্ড করে। তো এই জিনিসটা পাওয়া গিয়েছে, মানে ব্ল্যাক বক্স পাওয়া গেছে। এবার কিন্তু বলা হচ্ছে যে এই ব্ল্যাক বক্সটার মধ্যে যে সমস্ত তথ্য আছে সেই তথ্য থেকেই কিন্তু একদম শিওর হওয়া যেতে পারে যে এই প্লেনটি যে দুর্ঘটনা ঘটলো বা অ্যাক্সিডেন্ট হলো সেটার আসল কারণ কি। আর এই দিকে কিন্তু আমাদের সারা দেশবাসী এবং বিশ্ববাসী তাকিয়ে আছে যে কি কারণে একটা প্লেন ওড়ার 30 সেকেন্ডের মধ্যেই প্লেনটি এইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যে প্লেনটি কিনা বলা হচ্ছে অনেক ভালো প্লেন। এই যে এয়ার ইন্ডিয়া প্লেনের অ্যাক্সিডেন্টের ফলে যে প্রাণহানির সংখ্যাটা প্রথম দিকে জানা যাচ্ছিল সেটা হচ্ছে 265, কিন্তু শনিবার সকাল পর্যন্ত সেটা গিয়ে দাঁড়িয়েছে বলা হচ্ছে 274 জনে, এবং এই সংখ্যাটা বলা হচ্ছে আরো বাড়তে পারে, কারণ প্লেনে যারা ছিল যাত্রী এবং ক্রু মেম্বার 242, তার মধ্যে একজনই শুধু বেঁচেছে, 241 জন মারা গিয়েছেন। তার সঙ্গে এই যে ইউজি হোস্টেল যেটা ছিল ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের, সেখানেও কিন্তু অনেকে মারা গিয়েছেন, এবং সেখানে যারা রান্না করতে গিয়েছে নাকি সেই মহিলারও কোনো খোঁজ পাওয়া যায়নি। ইভেন এখানে একজন দোকান ছিল, সেই দোকানে একজন মহিলার বাচ্চা তাকে খাবার দিতে এসেছিল, সেও নাকি এই অ্যাক্সিডেন্টের ফলে মারা গিয়েছে এরকম বলা হচ্ছে। এবং মারা যাওয়ার ফলে যারা মারা গিয়েছে তাদের কিন্তু মানে শনাক্ত করা যাচ্ছে না, তাদের শনাক্ত করার জন্য কিন্তু পরিবারের DNA নিয়ে সেই DNA ম্যাচ করিয়ে তারপরে এই বডিগুলোকে শনাক্ত করার ব্যাপারটার দিকে জোর দিচ্ছে ডাক্তাররা। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সত্যমেব জয়তে।